মাঝে মধ্যেই বিদ্যুৎ থাকে না, থাকলেও আবার লো ভোল্টেজ। সেই অভিযোগ তুলে এবং নতুন ট্রান্সফরমার লাগানোর দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। শনিবার দুপুরে নদিয়ার পলাশীপাড়া থেকে বার্নিয়া গ্রামে গ্রামীণ সড়কের রুদ্রনগর বাসন্তী তলার ৩ মাথা মোড়ে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। প্রায় ১.৫ ঘন্টা ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে পৌঁছায় পলাশীপাড়া থানার পুলিশ। তার কিছুক্ষণের মধ্যে সেখানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা পৌঁছে সার্বিক প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলাশীপাড়ার রুদ্রনগর এলাকা জনবসতিপূর্ণ এলাকায় বেশ কয়েক মাস ধরে বিদ্যুৎ নিয়ে সমস্যায় পড়েছে গ্রামবাসীরা। তাদের অভিযোগ, একবার বিদ্যুৎ গেলে ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও বিদ্যুৎ আসার নামগন্ধ থাকে না। অভিযোগ, ১ বছরেরও বেশি সময় ধরে এই সমস্যার সম্মুখীন গ্রামের মানুষ। তাদের অভিযোগ, বাড়িতে ছোট শিশু রয়েছে, আছে বৃদ্ধরাও। অনিয়মিত বিদ্যুৎ থাকলে তো সবার সমস্যা। আরও অভিযোগ, এমন সমস্যা তৈরি হলে বারবার পলাশীপাড়া বিদ্যুৎ দফতরে জানালেও কোনো সুরাহা হয়নি। রুদ্রনগর এলাকায় নতুন ট্রান্সফরমারের প্রয়োজন, সেটি আবেদনও করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই এলাকায় কেবল তারের কাজ চলছিল, কিন্তু বিক্ষোভকারীরা জানিয়েছেন ট্রান্সফরমার না লাগিয়ে কেবল তারের কাজ করলে সমস্যার সমাধান হবে কি? তার আগে ট্রান্সফরমার লাগাক বিদ্যুৎ বিভাগ। এই যে রুদ্রনগর বাসন্তীতলা, আমরা 1 বছর ধরে কোনো কারেন্টের ভোল্টেজ পাচ্ছি না। আমাদের পলাশীপাড়ার এসআই আমাদের কেবিন লাগানোর আগে ট্রান্সমিটার বসানোর কথা ছিল, উনি ট্রান্সমিটার বসাননি এবং তার পরিবর্তে কেবিন লাগিয়ে দিয়ে এখান থেকে চলে যাচ্ছে। কিন্তু আমরা 1 বছর ধরে আমরা লাইনের ভোল্টেজ পাচ্ছি না। আমরা যেরকম কষ্টে উপভোগ করছি এবং মাসের মাস বিল আমাদের সম্পূর্ণ বহন করতে হচ্ছে, তবু আমরা এই লাইনের বিরুদ্ধে আমরা আজকে রুদ্রনগর বাসন্তীতলার সামনে আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনে যতক্ষণ আমরা হিন্দু মুসলিম সবাই আমরা এক সম্প্রদায় হয়ে আমরা সবাই মিলে আন্দোলন শুরু করেছি। এর সমাধান যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন উঠবে না। রাস্তার 3 দিকে আমাদের ঘেরা হয়েছে এবং আমরা এই আন্দোলনের জন্য অবরোধ করেছি। এই অবরোধের সাকসেসফুল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা এই অবরোধ তুলব না। অবরোধ এইভাবে আমাদের চলবে, আমরা অবরোধ তুলব না। আপনার নাম? আমার নাম বঙ্কিম মণ্ডল, রুদ্রনগর বাসন্তীতলা। আমাদের যে দীর্ঘদিনের ট্রান্সফরমার ভোল্টেজের সমস্যা, সেই সমস্যার জন্য আমরা ট্রান্সফরমার দাবিতে আজকে প্রায় 2 বছর ধরে অফিসে এবং বিভিন্ন জায়গাতে যাতায়াত করার ফলেও সেইটা আমাদের সম্পূর্ণ করেননি। তাই আমরা আজকে পথ অবরোধ করেছিলাম। 12:30 হইতে 1:50 পর্যন্ত আমরা পথ অবরোধ রেখেছি। কোথায়? আজকে রুদ্রনগর বাসন্তীতলায় 15/6/2024 এই ডেটে রুদ্রনগর বাসন্তীতলায় আমরা পথ অবরোধ রেখেছিলাম। তো এখানে অবরোধ থাকার ফলে আমাদের পলাশীপাড়া থানা এবং পাশেই আমাদের ইলেকট্রিকের যিনারা কর্তৃত্ব আছেন, ওনারা এসে আমাদের প্রতিশ্রুতি দেন যে আগামী মঙ্গলবার আমরা কাজ শুরু করব এবং প্রশাসন দায়িত্ব নেন, যিনারা বাধা দেবেন তাদের জন্য আমরা আছি, তাদেরকে আমরা সম্পূর্ণ দেখভাল করব এবং আপনারা সঙ্গে থাকবেন। আমরা আগামী মঙ্গলবারে কাজ শুরু করব। এই কারণে আমরা অবরোধটা সাধারণ মানুষের সুবিধার্থে, বিভিন্ন রকমের মানুষ রাস্তাঘাটে চলছে, তাদের অসুবিধার চিন্তা মাথায় রেখে আমরা অবরোধ তুলে নিয়েছি এবং
ওনাদের কথাতে আমরা বিশ্বাস করেছি, যদি কাজ আবার শুরু না করে মঙ্গলবারে আমরা এরপরে বৃহত্তম অবরোধ আবার শুরু করব। আপনার নাম? জুলমত মণ্ডল নাম, বাড়ি? আমার রুদ্রনগর গ্রামের বাড়ি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।